আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের শক্তিশালী আইআরজিসির সেনাবাহিনীরা। তারা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে দখলদারদের, কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখবে ইরান। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় জানিয়েছে যে তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা, ফিরে গেল দুই ভারতীয় জাহাজ। হরমুজ প্রণালী আংশিকভাবে পুনরায় চালু হওয়ার খবরে সেদিকে অগ্রসর হয় কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজ, কিন্তু আজ ফের প্রণালীটি বন্ধ করে দেয় ইরান। এরই মধ্যে খবর এলো দুটি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। জাহাজ দুটি ভারতের, এগুলোকে গোলাবর্ষণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানি নেতারা হরমুজ প্রণালী বন্ধ করতে চান, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন উদ্ভট পাগলের প্রলাপ বকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, লেবাননেও গাজার মতো ইয়েলো লাইন ঘোষণা করল ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি নতুন ইয়েলো লাইন বা হলুদ রেখা সীমানা নির্ধারণের ঘোষণা দিয়েছে। গাজা উপত্যকায় হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে পৃথক করতে যে ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, লেবাননেও ঠিক একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দখলদার সেনাবাহিনী নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, একদিনে কুয়েত থেকে এলো ৩০ প্রবাসীর মৃতদেহ। কুয়েত থেকে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে এসেছে আজ। কুয়েত এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সব মরদেহ হজরত শাহজালাল বিমানবন্দরে এসেছে বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর এখন পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে বিস্তারিত। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখবে ইরান। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে আমরা কোনোভাবে জায়নবাদীদের ছাড় দিতে পারি না এবং হরমুজ প্রণালী আমাদের অধিকার। আমরা হরমুজ প্রণালী পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখব। পুরো সিস্টেমটি তারা এমনভাবে পরিচালিত করছে, পুরো প্রক্রিয়াগুলো তারা এমনভাবে পরিচালিত করছে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে। ইরানের সশস্ত্র যোদ্ধারা তারা এতটাই অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা এখন আর চাইলেও কোনো কিছু করতে পারছে না। ইরানের কাছে ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুরু থেকে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছিল, তারা হয়তো মনে করেছিল খুব সহজেই তারা ইরানকে দখল করে ফেলতে পারে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার এবং জটিল আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি ধরাশায়ী। তারা ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারেনি, বরং তারা ইরানের বিরুদ্ধে কোনো কিছু না করার মধ্য দিয়েও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে মিথ্যাচার করছিল সেটি
একদম পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতির মধ্য দিয়ে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি দেখভাল করছে এবং তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে দখলদারদের একদম ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে বলে নিশ্চিত করা হয়েছে। এজন্য দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতে থাকবে, যেগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এর জন্য দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা, ফিরে গেল 2 ভারতীয় জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে ভারতের 2টি তেলবাহী জাহাজ আসতে চেয়েছিল, তবে হরমুজ প্রণালীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি নাকচ করে দিয়েছে ভারতের 2টি জাহাজকে আসার ক্ষেত্রে এবং জাহাজ 2টিকে ধরে ফেলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জাহাজগুলোকে ধরে তারা পুরোপুরি ফিরে নিয়ে গেছে। এ অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এটি আসলে খুবই গুরুত্ব সহকারে সবকিছু হচ্ছে এবং সব পরিস্থিতি আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা দিতে এবং তাদেরকে শায়েস্তা করতেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তারপর ভারতীয় জাহাজগুলো তারা ইরানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে আসতে চেয়েছিল, তবে তীব্র বেগে গোলাবর্ষণের পর ভারতের 2টি জাহাজে আবারও দুবাইয়ের বন্দরের দিকে পালিয়ে গেছে। তারা হরমুজ প্রণালী পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সেটি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। অবস্থায় হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান জানিয়েছে যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এটি অত্যন্ত খারাপ আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতি আসলে দখলদার বাহিনীকে একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু নস্যাৎ করে দেয়া হচ্ছে। ইরান আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারবে না বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা শুরু থেকে আসলে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবকিছু এমনভাবে করা হচ্ছে যে আসলে পরিস্থিতি পুরোপুরি উল্টে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটি এখন আর কোনোভাবে তারা করতে পারছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে তারা পুরোপুরি ফেঁসে গিয়েছে। কোনোভাবেই আসলে কোনো কিছু করতে পারছে না তারা। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে আঁতাত করে ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণে দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি হেরে গেছে এবং এর জন্য দখলদারেরা একদম মাটির সঙ্গে মিশে গেছে। দখলদারদের কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি আরও যতই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী একদম মাটির সঙ্গে মিশে গেছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন চাইলেও ইরানের সঙ্গে কোনোভাবেই আসলে খারাপ কিছু করতে পারছে না। সবকিছুর জন্য তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করছে। লেবানন ও গাজার মতো ইয়েলো লাইন ঘোষণা করল ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে একটি নতুন ইয়েলো লাইন বা হলুদ রেখা বা সীমানা নির্ধারণের ঘোষণা দিয়েছে। গাজা উপত্যকায় হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে ইসরায়েলি বাহিনীকে পৃথক করতে যে ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়েছে লেবাননেও ঠিক একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দখলদার সেনাবাহিনী জানিয়েছে। আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো এই ইয়েলো লাইনের কথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতি দিয়েছে এবং তারা এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করেছে বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছিল এটি কখনোই আসলে ধ্বংসস্তূপ থেকে বেরোতে পারেনি। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছুর জন্য জায়নবাদীদের একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে এখন এই পরিস্থিতি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখল
দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে, লেবাননের সশস্ত্র যোদ্ধারা তাদেরকে ছাড় দেয়নি। এজন্য তারা লেবাননকে আরেকটি গাজা বানাতে চায়। সেটি তারা সামনে নিয়ে পুরোপুরি লেবাননকে আবারও ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিতে চায় এই জায়নবাদী দখলদারেরা। এজন্য তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। পরিস্থিতি যতটাই ধীরে ধীরে জটিল থেকে জটিল আকার ধারণ করছে এবং এর জন্য জায়নবাদী দখলদারেরা একদম ধুলির সঙ্গে মিশে গেছে। ইরান কোনোভাবেই তাদেরকে ছাড় দিচ্ছে না। পরিস্থিতি বেগতিক দেখে তাই যুদ্ধবিরতি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে যুদ্ধবিরতি হবে কি হবে না সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউই স্পষ্টভাবে বলতে পারেনি। কারণ যুদ্ধবিরতি নাও হতে পারে, কারণ ট্রাম্পের যে আকাশচুম্বী দাবি দেওয়া এটি মেনে নেওয়া ইরানের পক্ষে সম্ভব নয়।